This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। আর এই মুহূর্তে আমাদের দুজন রিপোর্টার আমাদের সঙ্গে রয়েছেন বড় খবরের সেই সমস্ত আপডেট আপনাদেরকে দেবেন। অবশ্যই যাদবপুরে তো নজর থাকবে, আর কোন কোন দিকে নজর, কোন কোন রিপোর্টার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন চটপট আমরা বিগ বলে দেখে নেব। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সুমন মহাপাত্র, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সুপ্রিয় গুহ। তবে যাদবপুরে কোন দিকে নজর? হাইকোর্টের নির্দেশে অবশেষে ইন্দ্রানুজের অভিযোগের ভিত্তিতে এফআইআর পুলিশের। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, অধ্যাপক ওম প্রকাশ মিশ্রের বিরুদ্ধে এফআইআর। খুনের চেষ্টায় ইচ্ছাকৃতভাবে আঘাত, মহিলাকে মারধর, শ্লীলতাহানি, আর কি কি অভিযোগ, কি কি ধারায় মামলা রুজু হয়েছে, সমস্ত কিছু জানবো। আমাদের রিপোর্টার সুপ্রিয় গুহ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুপ্রিয়, একটু ডিটেলে প্লিজ আমাদের দর্শকদের আগে জানাও। দেখো, শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছিল এবং সেই ঘটনাতে আহত পড়ুয়া ইন্দ্রানুজ রায়, তার তরফ থেকে ইমেল মারফত রবিবার একটি অভিযোগ দায়ের করা হয়েছিল এবং সেক্ষেত্রে যেটা অভিযোগ উঠছে যে সেই অভিযোগ জানানো হলেও তার পরিপ্রেক্ষিতে কোনো রকম এফআইআর রুজু হয়নি এবং গতকাল কলকাতা হাইকোর্টের নির্দেশে কিন্তু সেই যে অভিযোগ জানানো হয়েছিল ইন্দ্রানুজ রায়ের তরফ থেকে, সেই অভিযোগের ভিত্তিতে এফআইআর রুজু করার নির্দেশ দেওয়া হয় এবং তারপরেই আমরা যেটা পুলিশ সূত্রে জানতে পারছি এবং সেই অভিযোগপত্রে ইন্দ্রানুজ রায় যাদের নাম উল্লেখ করেছিলেন, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু থেকে শুরু করে ওম প্রকাশ মিশ্র, এমনকি শিক্ষামন্ত্রী যাদের ব্রাত্য বসুর যে গাড়ির চালক রয়েছে, এমনকি আরও বেশ কয়েকজনের নাম উল্লেখ না থাকলেও তাদের বিরুদ্ধেই কিন্তু অভিযোগ ছিল এবং সেই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই যে এফআইআর রুজু হয়েছে সেখানে কিন্তু বেশ কয়েকটি ধারাতে ব্রাত্য বসু থেকে শুরু করে ওম প্রকাশ মিশ্র এবং ব্রাত্য বসুর গাড়ির চালক তাদের বিরুদ্ধে নির্দিষ্ট কয়েকটি ধারাতে এফআইআর রুজু হয়েছে এবং সেক্ষেত্রে যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি যে শ্লীলতাহানি থেকে শুরু করে মারধর করা, ভয় দেখানো, এমনকি খুনের চেষ্টার মতন ধারা কিন্তু এই এফআইআরে রয়েছে এবং ইন্দ্রানুজ রায় যে অভিযোগ মূলত করেছিলেন যে ইচ্ছাকৃতভাবেই তাদেরকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল, এমনকি ভয় দেখানো, হুমকি এবং মহিলা পড়ুয়াদের শ্লীলতাহানির মতন অভিযোগ কিন্তু ছিল তার অভিযোগপত্রে এবং সেই অভিযোগপত্রের পরিপ্রেক্ষিতেই কলকাতা হাইকোর্টের নির্দেশে ইতিমধ্যেই এফআইআর রুজু হয়েছে এবং সেক্ষেত্রে নির্দিষ্ট বেশ কয়েকটি ধারাতে এদের বিরুদ্ধে তুমি প্লিজ আমাদের সঙ্গে থাকো, কারণ আরো একটা দিক আমাদের দর্শকদের জানানোর রয়েছে। তা হলো বুধবার যাদবপুর থানায় পড়ুয়াদের জমায়েতের জন্য অমীমাংসিত থেকে যায় জিবি বৈঠক। আমরা আপনাদের জানিয়েছিলাম, কিন্তু আজকে আবারও হবে সেই জেনারেল বডির মিটিং। অবশ্যই ডিটেল তো আপনাদের জানাতেই হচ্ছে, কখন সেই মিটিং হবে, কারা থাকবে সেই মিটিং এ, কি কোন কোন বিষয় ঠিক হবে। সরাসরি আমাদের রিপোর্টার সুমন মহাপাত্র আমাদের সঙ্গে রয়েছে। সুমন, ডিটেল প্লিজ। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে যখন কোনো আন্দোলন সংগঠিত হয় তার জন্য তার রূপরেখা স্থির হয় জেনারেল বডি মিটিংয়ে। গতকাল সেই জেনারেল বডি মিটিং শুরু হয়েছিল রাত্রেবেলা, কিন্তু হঠাৎ করে প্রত্যেককে যেতে হয় যাদবপুর থানার সামনে। ফলস্বরূপ সেই জিবি মিটিং অমীমাংসিত থেকে যায়। আজকে বেলা 2টোর সময় আবারও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আর্টস, সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির পড়ুয়ারা তারা জেনারেল বডি মিটিং করবেন এবং সেই মিটিং থেকে স্থির হবে, যেহেতু বিশ্ববিদ্যালয়ে এখন উপাচার্য নেই, উপাচার্য হাসপাতালে ভর্তি, সহ উপাচার্য আজকেই ব্যাঙ্গালোর উড়ে যাচ্ছেন, সেই জায়গায় একমাত্র কর্তৃপক্ষ বলতে রেজিস্ট্রার থাকছেন। সেক্ষেত্রে কোন পদ্ধতিতে আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়া যায় তার রূপরেখা স্থির করতে আজ বেলা 2টো থেকে বৈঠকে বসছেন পড়ুয়ারা। নজর রাখো সুমন, তোমার মাধ্যমে তো দর্শকদের আমরা আপডেট দেবই। ধন্যবাদ সুমন এবং সুপ্রিয় তোমাদের দুজনকে। পুলিশের তদন্ত এক পেশে, এ রাজ্যে গোয়েন্দারাও ব্যর্থ। যাদবপুর কাণ্ডে এই ভাষাতেই রাজ্য প্রশাসনকে বিধল কলকাতা হাইকোর্ট। বিচারপতির পর্যবেক্ষণ, পশ্চিমবঙ্গের অবস্থা বাংলাদেশের মতো হোক সেটা তিনি চান না। হাইকোর্ট যখন এসব কথা শোনাচ্ছে তখন যাদবপুর ক্যাম্পাসে ডামাডোল। ভারপ্রাপ্ত উপাচার্য হাসপাতালে পড়ুয়ারা বিক্ষোভ করছে, পড়াশোনা শিখে উঠেছে। যাদবপুর কাণ্ডের প্রতিবাদ করায় পুলিশের বিরুদ্ধে নৃশংস অত্যাচারের অভিযোগ। কলকাতা মেডিকেলে 4 ডিএসও নেত্রীর শারীরিক পরীক্ষা হলেও মিলল না রিপোর্ট। বেল্টের আঘাত, লাঠির ঘা, ঘুষি, কাঁধ, কনুই, কোমরে আঘাতের অভিযোগ। ওসির বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ 4 ডিএসও নেত্রীর। যদিও সব অভিযোগ অত্যাচার করেছে কোতোয়ালি থানা, শারীরিক পরীক্ষা করলেও কেন রিপোর্ট দিল না হাসপাতাল, সেই প্রশ্ন কিন্তু তুলেছে এআইডিএসও। রক্ত জমে আছে পায়ের তলা, মুখে লাথি মেরেছে বুট পরা অবস্থায়, এই যে মুখে এখানে কেটে গেছে ভেতরটা, এখানে কালো দাগ, এখানে কালো দাগ। যখন আমার মুখ দিয়ে রক্ত পড়ছে তখন আমাকে জোর করে জল খাওয়ানো। কে মারলো আপনার? এই ঠোঁটে কাটা, পায়ে কাটা? এখানে ওসি ম্যাডামই মেরেছেন, মানে লাঠি দিয়ে। তারপর মানে আমাকে নিচে বসতে বলার পর উনি চেয়ারে বসে আমার মুখে লাথি মেরেছেন। এই যে ভেতরটা দেখুন,
কেটে গেছে। তারপর আমাকে জোর করে জল খাওয়াচ্ছে, মানে ওই রক্তটা যাতে মেঝেতে না পড়ে সেই জন্য জল খাওয়াচ্ছে। আমার গলায় জল লেগে আসছে, তাও বলছে যে এই জলটা ফেলবে না, খেয়ে নাও, পুরোটা খেয়ে নাও, এইভাবে ধমকাচ্ছেন। আমাকে মারার সময় বলছে এই রকম মেরে ঠিক মজা হচ্ছে না, একটা গান চালাই, দিয়ে গানের তালে তালে উনি মারতে থাকেন। মহিলা থানার ওসি সহ 5 জন পুলিশ কর্মী মিলে আমাদের উপর চড়াও হয়। ওসি নিজের বেল্ট খুলে আমাদেরকে মারতে থাকেন। এখানে আমাকে বলা হয় তুমি নিচে মেঝেতে পা মিলে বসো। আমি তখন পা মিলে বসলাম এবং আমার চুলের যে ক্লিপ বলল ওই ক্লিপ খুলে দাও, চুল ছেড়ে দাও। তখন আমি চুলটা ছেড়ে দিলাম। তারপরে আরও যে 5 জন পুলিশ কর্মী ছিল তাদেরকে সেখানে বলল, 2 জনকে বলল এর পায়ের উপরে দাঁড়াও। বেত দিয়ে পায়ের তলায় মারা হয়, হ্যাঁ চেটোতে মারা হয়। এবং এরকম আঘাত করতে করতে আমাকে বলা হয় এই থানার অভ্যন্তরে অনেক জায়গা পড়ে আছে, এখানে তোমাদেরকে মেরে এখানে যদি পুঁতে দেওয়া হয় কেউ কোনো খোঁজ তল্লাশ পাবে না। জ্বলন্ত মোমকে গায়ে ফেলে, মানে এই যে এখনো আমার চিহ্ন আছে এই জায়গাটাতে, এবং এই জায়গাটাই ফসকা হয়ে চামড়া, হ্যাঁ মোমবাতি ফেলেছিল, হ্যাঁ জ্বলন্ত মোম ফেলে এরকম ভাবে আমাদের নির্মম অভিযোগ করছেন, আপনি গুরুতর অভিযোগ করছেন। এই প্রমাণ যাতে না থাকে তার জন্য অভিভাবকদের আসার আগে আমাদেরকে জোরপূর্বক স্নান করতে বলা হয়। ভয়ঙ্কর সব অভিযোগ, কিন্তু এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছে কোতোয়ালি থানা। যেটা প্রয়োজন তা হলো মেডিকেল রিপোর্ট, কিন্তু এখনো পর্যন্ত হাসপাতাল এই মেডিকেল রিপোর্ট কেন দিল না? শারীরিক পরীক্ষা করা হলেও রিপোর্ট কেন পাওয়া গেল না, এই প্রশ্ন তুলেছে এআইডিএসও। সিনেমায় যেটা আমরা দেখেছি, কিন্তু আমরা যেন বাস্তবে সেটাকে প্রত্যক্ষ করলাম। মানে সিনেমায় যেভাবে নৃশংসতা দেখানো হয়, হ্যাঁ পুরো ওই রকম করেই দেখানো হয়েছে। তারপরে যেভাবে দুজন দুদিকে চেয়ারে করে বসে বা দাঁড়িয়ে পায়ের উপরে যেভাবে দাঁড়িয়ে দেওয়া হচ্ছে, মোমের ছ্যাঁকা দেওয়া হচ্ছে, মোমের ছ্যাঁকা যাতে বাইরে না প্রকাশ হয় তার জন্য পা দিয়ে বুট দিয়ে পা দিয়ে ঘষে দেওয়া হচ্ছে, যাতে সেই চিহ্ন আমরা বাইরে কারোর সাথে দেখাতে না পারি। খাবারের ঠিকমতো ব্যবস্থা করা হয়নি, জল পর্যন্ত দেওয়া হয়নি, এবং যে বোতলে জল দেওয়া হয়েছিল সেটা অনেক দিনের নোংরা বোতল, আমরা জল খেতে পারছিলাম না। পাশাপাশি রাত্রিবেলায় সব কিছু হচ্ছে যে আপনাদের শুধুমাত্র ছাত্র ধর্মঘটে সামিল হওয়ার জন্য। হ্যাঁ হ্যাঁ, ওনারা ওইটাই বলছেন, যে বারবার বলছেন যে আন্দোলন করবার স্বাদ জেগেছে, একদম স্বাদ মিটিয়ে দেওয়া হবে, এই রকম করে তারা হুমকি দিয়েছেন। মেডিকেল রিপোর্ট যেটাকে বলে টেকনিক্যালি, সেটা এখনো পশ্চিমবাংলার 2টি মেডিকেল কলেজ সেটা দিতে রিফিউজ করেছে। অত্যন্ত অবহেলার সাথে, অবজ্ঞার সাথে তাদের সাথে যে আচরণ করা হয়েছে, এবং তার পরের দিন আমরা তাদেরকে কলকাতায় নিয়ে এসে কলকাতা মেডিকেল কলেজে একইভাবে আমরা চেষ্টা করি যাতে তাদের একটা মেডিকেল রিপোর্ট পাওয়া যায়। কিন্তু সেখানেও যে ধরনের ঘটনা তাদের সঙ্গে ঘটানো হলো, তাতে আমরা ভীষণভাবে নিন্দা জানাচ্ছি, এবং আমরা বুঝতে পারছি গোটা পশ্চিমবাংলার মেডিকেল কলেজগুলোর ভেতর কি পরিমাণ ভয়ের বাতাবরণ তৈরি করা আছে। পুলিশ সুপার পশ্চিম মেদিনীপুরের তিনি কোন রকম তদন্ত না করে সম্পূর্ণভাবে বেমালুম এটাকে অস্বীকার করেছেন। সিপিএম পার্টি অফিসে হামলার অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। বিতর্কে 99 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিতালি বন্দ্যোপাধ্যায়। অভিযোগ, মিতালির অনুগামী শঙ্কর পাল বাম মহিলা কর্মীদের মারধর, শ্লীলতাহানি ও ছিনতাই করেছেন। গতকাল রাতে বাঘাযতীন আই ব্লকে বাম ছাত্র যুবদের বিক্ষোভ চলাকালীন হামলার অভিযোগ। রাতেই সৃজন ভট্টাচার্যের নেতৃত্বে মিছিল করে নেতাজিনগর থানায় গিয়ে অভিযোগ দায়ের করা হয়েছে। আরও একবার আপনাদের দর্শকদের জানিয়ে রাখতে চাইব, বিতর্কে 99 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিতালি বন্দ্যোপাধ্যায়। তার কারণ যে অভিযোগ সামনে আসছে, মিতালির অনুগামী শঙ্কর পাল বাম মহিলা কর্মীদের মারধর, শ্লীলতাহানি ও ছিনতাই করেছেন। কাউন্সিলর এলে পড়া বাড়ির কাটমানি খেয়ে খেয়ে একদম পুরো আঙুল ফুলে কলাগাছ হয়ে গিয়েছেন, সেই কাউন্সিলর লোকজন নিয়ে এসে সিপিএম এর পার্টি অফিসের সামনে এসে আমাদের পতাকা, ঝান্ডা ইত্যাদি ভাঙচুর করার চেষ্টা করেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ ইত্যাদি করেন তিনি এবং তার দলের লোকেরা। তারপর সেখানে আমাদের লোকেরা সেখানে রুখে দাঁড়ালে ওরা চলে যায়, এবং তারপরে আমাদের যারা লোক ছিল, আমি খবর পেয়ে পরে যাই, আমরা গিয়ে নেতাজিনগর থানায় এফআইআর ইত্যাদি করা হয়। এর মধ্যে বাঘাযতীন হাসপাতালে যাওয়া হয়, যেখানে আবার ওরা এসে ভিড় জমায় এবং গন্ডগোল পাকায়।
এই গোটা চত্বরটি জুড়ে তৃণমূল সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চাইছে, কারণ তারা জানে জনসমর্থন তাদের সাথে নেই। নির্বাচনের সময় আমরা দেখেছি, আরজিকর আন্দোলনের সময় এমএলএ দাঁড়িয়ে প্রতিবাদী যুবক কেন রাস্তায় ছবি আঁকছে এই বলে তাকে হুমকি দেওয়া ইত্যাদি কাণ্ড চেষ্টা করেছেন। এই ঘটনাটি হলো আজকে। যাদবপুরের এটা সংস্কৃতি নয়। বাঘাযতীনে যে ঘটনাটা কালকে ঘটেছে সেটা সিপিএম এর দ্বারা এবং এসএফআই এবং ডিওএফ দুটো দলেরই ছেলে মেয়েরা প্রথম আমার গাড়িটাকে লক্ষ্য করে ওরা ধাক্কাধাক্কি করে। সেই সময় আমাদের কয়েকটা ছেলে ওদের উপরে গিয়ে বলে যে তোমরা এই জিনিসগুলো করছো কেন। তার প্রতিবাদে আমাদের ছেলেরা ওদের কাগজের কয়েকটা দড়ি টানানো চেন ছিল সেটাকে খুলে ফেলে দিয়েছে। তার মানে এক পার্টি অফিস ভাঙচুর হয়েছে। এইটা আমাদের যাদবপুর বাঘাযতীনের সংস্কৃতি। আমাদের যে মেয়েদেরকে আঘাত করেছে যে ছেলেরা, আমরাও তো নেতাজি নগর থানায় সেই ছেলেদের সম্বন্ধে আমরা কমপ্লেন দায়ের করেছি। আমাদের 3টে মেয়েকে তারা অশ্লীলভাবে আক্রমণ করে। আর এই মুহূর্তে জানিয়ে রাখতে চাইবো, হাইকোর্টের নির্দেশে অবশেষে ইন্দ্রানুজের অভিযোগের ভিত্তিতে এফআইআর পুলিশের। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, অধ্যাপক ওম প্রকাশ মিশ্রের বিরুদ্ধে এফআইআর। আমরা এই মুহূর্তে টেলিফোন লাইনে যোগাযোগ করেছি দেবাঞ্জন দে, এসএফআই এর রাজ্য সম্পাদক। দেবাঞ্জন, আপনারা কোন পথে এগোতে চাইছেন, এখন কি করছেন, মানে কোন পরবর্তী কি পদক্ষেপ আপনাদের? এই এফআইআরটা 1 তারিখে লজ হওয়া উচিত ছিল, সেইটা এসে হাইকোর্টের নির্দেশে শেষমেশ লজ হলো 6 তারিখে এসে। প্রশাসনের এই কাজটা 1 তারিখ করার কথা, সরকারি ক্ষমতা অপব্যবহার করে এই ধরনের ক্রিমিনালদেরকে রক্ষা করবে বলে সেই কাজ 5 দিন পরে হচ্ছে। ক্রিমিনাল ব্রাত্য বসু এটা প্রমাণিত হচ্ছে প্রত্যেক দিন। এই ক্রিমিনাল যদি শিক্ষা মন্ত্রকটাকে হাতে নিয়ে বসে থাকে তাহলে পশ্চিমবাংলার শিক্ষা কোনোদিন এগোতে পারে না। যতক্ষণ এই ক্রিমিনালের হাতে রাজ্যের শিক্ষা মন্ত্রক থাকবে ততক্ষণ গোটা রাজ্য জুড়ে এসএফআই এই আন্দোলন চালিয়ে যাবে। কেউ এই ক্রিমিনালকে রক্ষা করতে পারবে না। গোটা রাজ্য জুড়ে এখন তৃণমূল ভয়ে কাঁপছে, সেই কারণে নানা জায়গায় আক্রমণ করবার চেষ্টা করছে। গতকালই বাঘাযতীনে আক্রমণ করেছে। নিজেদের ক্রিমিনাল যাদেরকে পুষেছে সেই ক্রিমিনালদের রক্ষা করতে পারছে না বলে মাথা খারাপ হয়ে গেছে। আমরাও বলছি যত আক্রমণ বাড়বে, যত হামলা বাড়বে, তত বেশি কিন্তু কাউন্টার অ্যাটাকও বাড়বে। এর জন্য যেন তৃণমূল প্রস্তুত হয়ে থাকে। ধন্যবাদ আপনাকে।